গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম আরও একটা রেসিপি, নতুন রেসিপি। হ্যাঁ, নতুন নয়, তোমার সকলে জানো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর যারা আমার নতুন বন্ধুরা এসছো ভিডিওটা দেখতে দিতে, তাদের একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। আর যারা আমার প্রথম বন্ধু, তাদেরও অনেক অনেক ভালোবাসা রইলো। তা চলো, তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে আমি আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, যদি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সঙ্গে দেখো একটা সকাল, নতুন সকালের শুভেচ্ছা। তো সকালবেলায় আমি কী নিয়ে চলে এসেছি, এখন সকালটা নয়, এখন বাজে 9টা। তো দেখো, দেখে তো বুঝতেই পারছো এই মাছটা সকলেই চেনো। হ্যাঁ, এটা হচ্ছে ইলিশ মাছ। তো আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি বানাবো, নতুন রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, একদম টাটকা ইলিশ, একদম দেখো পেটে ডিম। তো ইলিশ মাছের আমি কী রেসিপি করবো বলো তো? ইলিশ মাছের রেসিপি করব তোমাদের সর্ষে ইলিশ পোস্ত। আর এইটা দেখো আছে, এইটাই আছে একটু রুই মাছ, একটু না, এটা মনে হয় 500 মনে হচ্ছে রুই মাছ আছে। এক হাতে তো খুব অসুবিধা হচ্ছে, দাঁড়াও ফিরে আসছি আমি। তো এই দেখো বন্ধুরা, তোমাদের রুই মাছটা দেখাচ্ছি। দেখো রুই মাছটা, তো আজকে রুই মাছটা করবো না, আজকে ইলিশ মাছটা করবো। আর দেখো, ইলিশ মাছটা অনেকটাই বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলি, কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর গুড মর্নিং জানিয়ে তোমাদের সঙ্গে করে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে করব ইলিশ সর্ষে পোস্ত রেসিপি। এই রেসিপিটা থাকলে তোমরা একতলা ভাত নিমেষেই শেষ করবে, আর সবাই চেটে পুটে খাবে। তো চলো, এই রেসিপিটা আমি কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বেচে আর নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো পিসগুলো অনেকটা করেই বড়, বুঝতেই পারছো। আর যদি বন্ধুরা কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আর একটা শেয়ার আমার অনেক অনেক ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়, আর আগ্রহ হয়ে থাকি। আর খুব ভালোও লাগে তোমাদের কমেন্টসগুলো পড়তে। অনেক কষ্টে ভিডিও বানাই, একা মানুষ, সংসার সামলে তবে ভিডিও করি, সেটা তোমরা সকলেই জানো। আর শরীর এখন বিশেষ আমার দিন একটা ভালো যায় না। তো দেখো বন্ধুরা, এটাকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো, লেজ মুড়োটা রেখে দিয়েছি, তেল পোড়াটাও রেখে দিয়েছি ইলিশ মাছের। এটা দিয়ে অন্য একদিন কোনো একটা রেসিপি বানাবো। আর দেখো, এই মাছটাও ধুয়ে আমি রেখে দিয়েছি। তো এই দুটো মাছ আমি এখন রেখে দেবো ফ্রিজে। ফ্রিজে রেখে দিলাম। মাছটা কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট রেস্টে থাকুক। আর দেখো, করেছি কিছুটা আলু সেদ্ধ, এটা হয়ে গেছে রেডি, ছাঁকবো। কটা 4টে সিটি মেরে বন্ধ রেখেছিলাম, যেটুকুন বাকি থাকবে সেটুকুনও সেদ্ধ হয়ে যাবে। আর ইলিশ মাছের যে তেল বেরোবে, এইটা দিয়ে দুর্দান্ত লাগে। কাঁচা লঙ্কা মাখবো, তোমরা সকলেই জানো। আমরা অনেকদিনই খেয়েছি, কিন্তু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একদিনই মনে হয় করেছিলাম। তো চলো, একটা পেস্ট বানিয়ে নিই এই রেসিপিটার জন্য, যেটা দিয়ে তোমরা এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলবে, আর লাগবে দুর্দান্ত। আর এই পেস্টটা দিলে হয়ে উঠবে ইলিশ মাছের স্বাদ অসাধারণ। আর এই পেস্টটা না দিলেই একদমই হবে না। আর এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে বন্ধুরা। আর দেখো, নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে, পরিমাণ মতো আমি মাছ অনুযায়ী দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন মাছ অনুযায়ী সর্ষে দেবে, তবে কিন্তু কালো সর্ষেটা দিতে পারো, এটাই বেশি টেস্টি। হ্যাঁ, যদি না থাকে তোমরা সাদা সর্ষেও দিতে পারো। দেখো, দিয়ে দেবো কিছুটা পোস্ত। তো বন্ধুরা, এই সর্ষে পোস্ত ইলিশ দিয়ে তোমরা এক থালা ভাত নিমিশেই খেতে পারবে। দেখো, দিয়ে দেবো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2 কুচি পরিমাণ মতন আদা। তো চলো, এটাকে একবার মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, শুকনো পেস্ট করার পর এরমভাবে এসছে লুকটা। এতে একটু অ্যাড করবো আমি জল এবারে। বেশি না, অল্প একটু জল অ্যাড করবো।
দিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। দেখো লোকটা কত সুন্দর হয়েছে। আর দেখো এখানে বসিয়ে দিয়েছি কড়া, দিয়ে দিয়েছি তেল। অবশ্যই ইলিশ মাছটা কিন্তু সর্ষের তেলে করবে। আর প্রথমে দেখো যেই মাছটা আমি রেসিপিটা তোমাদের করবো বলেছি, সেই মাছটা কিন্তু আমি ভাজবো না, সেই মাছটা আমি কাঁচাই রান্না করব। তোমরা এই রেসিপিটা সকলেই জানো, নতুন কিছু নয়। এই 4 পিসটা আমি করব সর্ষে পোস্ত দিয়ে ঝাল, সর্ষে পোস্ত ইলিশ, আর এইটা করবো আমি ভাজা। তো দেখো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি। আর দেখো কড়া বসিয়ে মাছটা অলরেডি ভেজে নিয়েছি। এখানে আলুটা ছাড়িয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর এই দেখো ইলিশ মাছের তেলটা কিছুটা তুলে রেখেছি, যেটা তোমাদের বললাম ইলিশ মাছের মাছ ভাজার তেল, ওটা মাছ ভেজেছিলাম সেটা কিছুটা তুলে রেখেছি। আর ওই আলু ভাতে দিয়ে না দুর্দান্ত লাগে। দেখো আমার তেল রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম ওতে জিরে, ধনে, সব গুঁড়ো মশলা। তোমরা চাইলে গোটা মশলাও পেস্ট করতে পারো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে গরম তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার তো তেল রেডি হয়েই ছিল বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। তার উপরেই আমি দিয়ে দিলাম, হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে একদমই রঙটা কালো হয়ে যাবে, খেতে কিন্তু ভালোও লাগবে না, দেখতেও ভালো লাগবে না। দিয়ে দিলাম, অ্যাড করলাম পরিমাণ মতন জল। তোমরা জল ঠিক ততটাই দেবে তোমাদের যতটা পরিমাণ মাছ আছে। আমার যতটা পরিমাণ মাছ, আমার তো 4 পিস মাছ, সেই পরিমাণ মতোই আমি জল দিলাম। কেন, মাছটা এই জলেতেই সেদ্ধ হবে। আর এই মাছটা বন্ধুরা কাঁচা সর্ষে পোস্ত ইলিশ না এত অসাধারণ লাগে খেতে, তোমাদের কি বলবো। এইতে তোমরা রুটিও কিন্তু খেতে পারো, আর ভাত তোমরা এক থালা চেটে পুটে নিমিষেই শেষ করে দেবে। দেখো ঝোলটা আমার ফুটে যাওয়ার পরেই আমি মাছটা দেখো কাঁচাই রেখেছিলাম। হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই নুনটা পরিমাণ মতন দেখে দেবে, কেন মাছে কিন্তু নুন মাখানো ছিল। মাছটা দিয়ে দেওয়ার পর আমি যে সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। কেননা মিক্সিতে পেস্ট করেছিলাম, একটু দলা দলা হয়েছিল, তাই জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর দেখো আমি দিয়ে দেবো এখানে নুন। যে তোমরা কিন্তু আবারও বলছি বন্ধুরা, নুন কিন্তু পরিমাণ মতন দিও, কেননা আমার মাছে নুন মাখানো ছিল। তা তোমরাও সেরকম পরিমাণ মতন স্বাদ মতন যে যেরকম নুন খাও সে সেরকমই দেবে। আমি আমার স্বাদ মতন নুন দিলাম। আর দেখো বন্ধুরা কতটা ডেলিশিয়াস, কতটা সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে না দেখতে, কি সুন্দর কালারটা দেখো কত সুন্দর। আর তোমরা একটু চেষ্টা করবে কালো সর্ষে দিয়ে করতে, কেন কালো সর্ষেটা বেশি খেতে ভালো লাগে জানো তো। না থাকলে তখন তোমরা হলুদ সর্ষেটা বা ওই সাদা সর্ষেটা দেবে। আর দেখো মাছের ঝাল আমি মাঝখানে কিন্তু 2-1 বার নাড়ানাড়ি করেছিলাম, সেটা তোমাদেরকে দেখায়নি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো আমার মাছের ঝালটা হয়ে গিয়েছে। আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। কিছুটা সর্ষের তেল তোমরা দেখতেই পেলে, সর্ষের তেলও কিছুটা ছড়িয়ে দিলাম। তোমরা সকলেই জানো এরকম সব মাছের ঝাল, যে কোনো মাছের ঝালই হোক না কেন, তোমরা একটু তেল ছড়িয়ে দেবে, সেটা কিন্তু ভালো লাগবে খেতে। নিয়ে চলে এসেছি ইলিশ মাছের সর্ষে পোস্ত কাঁচা ঝাল। তো এইটা হলে তোমরা একতলা ভাত চেটে পুটে খেয়ে নেবে। আর তোমরা দেখো কত সুন্দর লোকটা এসেছে। আর এইভাবে রান্না করলে তোমরা স্বাদ হবে দুর্দান্ত।